ছোটবেলা থেকেই আমার খুব পয়সা জমানোর নেশা, তাই এখনো পর্যন্ত সেই স্বভাবটা পাল্টায়নি। আজকে কিছু টাকা সঞ্চয় করলাম, তার সাথে বড় একটা আম কেটে দেখি ভেতরে পোকা। চলো আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কালকে বরমশাই একটা আম নিয়ে এসেছিলো, একটা না দুটো আম নিয়ে এসেছিলো, একটা ছোট একটা বড়। তো এই যে দেখো আজকে বিকেলবেলায় আমটা কেটে দেখি ভেতরে পোকা। তো কি আর করাই, পুরো আমটাই তো নষ্ট, আর ছোট আমটা কিছুটা নেওয়া গেছে আর কিছুটা ফেলা গেছে। তো কি আর করার, পুরো টাকাটাই নষ্ট, আর তার সাথে আম খাওয়ার ইচ্ছেটাও চলে গেছে। তো যাই হোক, তারপরে এই যে এদিকে দেখো রাত্রেবেলা রান্নার প্রস্তুতি আমি শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে শুক্রবার, তো কালকের জন্য আমি রান্না করে রাখবো নিরামিষ সবজির তরকারি। তো এখানে সমস্ত সবজি আমি বার করে নিয়েছি। এখানে আছে বিনস, বরবটি, একটু ঝিঙে, এখানে কুমড়ো, মূলো, টমেটো, শিম, আলু, গাজর, তারপরে মিষ্টি আলু, বেগুন, কাঁচা কলা, মানে অনেক রকমের সবজি। তো সমস্ত সবজি দিয়ে রান্না করবো একটা ঘ্যাট। তো যাই হোক, এটা কিন্তু শনিবারের জন্য, মানে কালকের জন্য। আর সকালবেলাতেই যেহেতু বরমশাই খাবার নিয়ে যায় কাজে, ওই জন্য অত সকালে ওঠা রান্না করাটা সম্ভব না, তাই রাত্রেবেলাতেই রান্না করে রাখি। আর আজকে রাত্রের জন্য আমি করব মাছের ঝাল, মানে কিছুটা মাছ আমি কালকে ভেজে রেখেছিলাম, তো সেই মাছটাই ঝাল করব। তো এই যে দেখো এক পাশে আমি এদিকে পেঁয়াজ রসুনটাও ছাড়িয়ে রেখেছি, যাতে রান্না করতে কোনো অসুবিধা না হয়। তবে প্রথমে কিন্তু আগে নিরামিষ রান্নাটা করে নেব, তারপরে মাছ রান্নাটা করব। তো এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। প্রথমে সমস্ত সবজিগুলোকে তেলে একটু ভেজে নিচ্ছি। তো সমস্ত সবজি কিন্তু আমি ভেজে রান্না করব, তাহলে কিন্তু সবজি রান্নার টেস্টটা সত্যিই ভালো হবে। এদিকে সমস্ত সবজি আমার ভাজা কমপ্লিট, আর তার সাথে আমি কিছুটা বাদামও ভেজে নিয়েছি। তো বাদাম দিলে কিন্তু সবজির টেস্টটা বেশ ভালো হয়। আর এদিকে কিছুটা মশলাও কষিয়ে নিয়েছি, তারপরে সবজিগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে মানে সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি। তো এই যে রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট। এই সবজিটা এক পাশে রেখে এখন আমি মাছের ঝালটাও করে নেব। তো এই যে দেখো ছোট্ট কড়াইতে আমি মাছের ঝালটাও করে নিয়েছি। এটা হচ্ছে আজকে রাতের জন্য, মাত্র 4 পিস মাছ ছিল, তো 2 পিস করে আজকে রাত্রেবেলায় হয়ে যাবে। তো তারপরে এই যে দেখো আগের দিনই তোমাদেরকে বলেছিলাম যে বরমশাই এক বস্তা মুদিখানা মানে মাল নিয়ে এসেছিলো, তো সেগুলোকেই এখন খুলে খুলে দেখছিলাম যে কি কি এনেছে। তো তারই একটা ভিডিও আমি আলাদা করে শেয়ার করেছি, তোমরা যদি চাও একটু দেখতে পারো। আর এদিকে আমি কি কি এনেছি একটু টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কিছু তেল, মুড়ি, মানে টুকটাক যে সমস্ত মশলা টশলা এসবগুলো আর কি। তারপরে গুঁড়ো দুধ, ম্যাগি, ছোলা, মটর, এই সমস্তগুলো, মানে মুদিখানা যে সমস্ত জিনিসগুলো আমাদের প্রায় কাজে লাগে সেইগুলোই আনা হয়েছে। আর আগে থেকেই আমি চা খাওয়ার জিনিসটা নিয়ে এসে রেখেছিলাম, মানে বরমশাইকে বলেছিলাম যে চা, চিনি আর দুধটা যেন আগে থেকে এনে রেখো। তো দুধ যেহেতু আমাদের পাশে এখান থেকে পাওয়া যায়, ওই জন্য ওইটা নিয়ে রাখেনি। তো চা চিনিটা আগে থেকে নিয়ে রেখেছিল। তো যাই হোক, আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। টাটা।